সানডে মর্নিং। আই এম শিওর আপনাদের প্রচুর প্ল্যানস আছে, বাট এই প্ল্যানস এর মধ্যে আমারও একটা যে প্ল্যান হচ্ছে, আমাকে আজকে স্কুলে যেতে হচ্ছে। স্কুলে কিছু কাজ আছে। চা খাই, কি করবো, চা সবসময় চলে। কিরকম লাগছে মিনিয়া বিরিয়ানি? ভালো না, মানে ये ब्लैक वाले का গুড মর্নিং এভরিওয়ান, চলে এলাম একটা নতুন ব্লগ নিয়ে। ওয়েলকাম টু টুইস্টেড বং, একটা সানডে ওয়ালা ব্লগ। সো বাট ঠিক সানডে মনে হচ্ছে না। আসলে রুবায়াকে ছুটির দিনেও একটু ওকে স্কুলে যেতে হয়েছে, ওর কিছু অফিসিয়াল কাজ আছে বলে। তো ছুটির দিনে যদি কাজে যেতে হয় কার ভালো লাগে বলো। তো ও জাস্ট তো এই 8:30 নাগাদ বেরোলো। আমি উঠে গেছি ঘুম থেকে, উঠে এক কাপ গরম জল নিয়ে ভিডিওটা স্টার্ট করলাম। অ্যান্ড আপাতত সেরকম তো কিছু করার নেই। গরম জল খেয়ে আমার যা ডেলিকার অভ্যাস, এক্সারসাইজ করবো, করে ব্রেকফাস্ট করবো। দেন হ্যাঁ, দুপুরবেলা একটা জায়গায় বেরোনো আছে, তো স্কুল থেকে বেরিয়ে আমাকে ফোন করবে। দেন আমিও সেইভাবে রেডি হয়ে ঘর থেকে বেরোবো, বেরিয়ে একটা জায়গায় মিট করে যাব। সো আপাতত এটাই, দেখতে থাকলো ব্লগটা। কি করছি সারাদিন অবভিয়াসলি তোমাদের সঙ্গে শেয়ার করব। সো আমি সব কিছু আপাতত এক্সারসাইজ করে নিই। সো চলো, দেখা হচ্ছে একটু পরে। সানডে মর্নিং। আই এম শিওর আপনাদের প্রচুর প্ল্যানস আছে, বাট এই প্ল্যানস এর মধ্যে আমারও একটা যে প্ল্যান হচ্ছে, আমাকে আজকে স্কুলে যেতে হচ্ছে। স্কুলে কিছু কাজ আছে, সেই জন্য যেতে হচ্ছে। বাট দিনটা স্কুল দিয়ে শুরু হলো। আই এম শিওর সানডে যখন অন্য কিছু তো প্ল্যানস, নিশ্চয়ই কিছু একটা প্ল্যান করা হবে। সো সঙ্গে থাকুন, দেখি মর্নিং এ আরো কি করা যায়। 2000 years later. করুণাময়ীতে ওয়েট করছি। রুয়া তো ফোন করলো, করুণাময়ীতে আসবে, আমাকে পিক আপ করবে। সো ওয়েট করছি এখন। আর শীত কিন্তু নেই, গরম পড়ে গেছে। তো আসুক, একটা কাজে যাবো, তারপর দেখা হচ্ছে কি করা যায়। ওয়েট করছিলাম, ওয়েট করতে ভাবলাম একটু চা খাই, কি করবো, তো চা সবসময় চলে। ও আসুক, তারপর দেখা হচ্ছে। গাড়িতে তো উঠে গেছি আর চলেও এসছে। তো আমরা একটা বেসিক্যালি কাজে যাচ্ছি, কাজটা করে নিই, তারপর দেখা যাক কি করা যায়। রবিবারের বাজার, রাস্তাঘাট তো ফাঁকা। উইকডেতে কিন্তু অতটা ফাঁকা পাবে না। সো তুমি কিছু বলবে? কেন কাজটা কমপ্লিট হোক, তারপর যাবো। আচ্ছা, কাজটা কমপ্লিট করি, তারপর দেখা হচ্ছে। একটা কাজে এসেছিলাম ক্যালকাটা বয়েজ স্কুলের কাছাকাছি। তো কাজটা হয়ে গেছে। তো ক্যালকাটা বয়েজ অব্দি যখন চলে এলাম, এত কাছাকাছি এসে একবার স্ট্যান্ডার্ডে ঢুক মারবো না, সেটা তো আর হয় না। তো এখন একটু আমরা চললাম স্ট্যান্ডার্ডের পথে, একটু শপিং করবো, একটু ঘুরে দেখবো। অনেকদিন স্ট্যান্ডার্ডে যাওয়াও হয়নি। তো আপনারাও চলুন, আপনাদেরকে একটু স্ট্যান্ডার্ড ঘুরে দেখাবো। ব্র্যান্ডে এসেছি আর আমিনিয়াতে আসবো না, সেটা কি হয়। তো কাজ ছেড়ে দুপুর হয়ে গেছে, যেহেতু একটু খিদে পেয়ে গেছে। তো অনেকদিন পর আমিনিয়াতে এলাম, ফ্রাইডে এলাম। তো একটু লাঞ্চ করে আমিনিয়াতে স্পেশাল বিরিয়ানি খেয়ে নিই, তারপর দেখা হচ্ছে। কিরকম লাগছে মিনিয়া বিরিয়ানি? ভালো না, মানে
রিভিউ ভালো বলছো না? ভালো বলছো না? যেরকম ছিল স্ট্যান্ডার্ড একদম ফলো করে আছে। চালগুলো ঝরঝরে নেয়, কেমন জড়ানো জড়ানো। রেজালা স্টেটসটা আমার কিছু না। তো আমি এতদিন পর আমি যাতে এসে আমি রিয়েলি ডিসঅ্যাপয়েন্টেড। আমিনিয়াতে এসেছিলাম, যেরকমটা রুবেরা বললো যে আমিনিয়ার খাবার কিন্তু অনেকটাই ডাউনগ্রেড করেছে, মানে বিরিয়ানি অতটা আমার ভালো লাগলো না। রাইস তো একদমই ঝরঝরে নয়, স্টিকি ছিল। অ্যান্ড এক পিস তন্দুরি অর্ডার করেছিলাম, তন্দুরিটা মোটামুটি ঠিকই আছে। সো মন বললো না। এমন অবস্থা, বিরিয়ানি খেয়ে পান খাচ্ছে কিন্তু কিছু বলতে পারছে। কিছু বলতে চাও? আরে কিছু তো বলো। বলার মতন কি অবস্থায় নেই? নেই। আচ্ছা, টিপিক্যাল স্প্ল্যানেট এরিয়া দেখতে পাচ্ছেন, ভিড় প্রচন্ড। এই স্প্ল্যানেট, হাতিবাগান, গড়িয়াহাট এগুলো বোধহয় এমন জায়গা যেখানে মানে 365 দিনই ভিড় থাকে। এইসব জায়গাগুলোকে কোনোদিন ফাঁকা পাওয়া যায় না। তো সেই পুরোনো দিনের ছোটবেলার কথাগুলো মনে পড়ছে। লিটারেলি অনেকদিন পর স্প্ল্যানেটে এলাম, দেখতেও ভাল লাগছে সব কিছু। ये ब्लैक वाले का, ये ब्लैक वाले का, ये वाला 300 रुपया, ये 250, 200। স্প্ল্যানেটে আপাতত ঘুরতে ঘুরতে একটু দাঁড়ালাম। বেসিক্যালি আজকে যার জন্য স্প্ল্যানেটে আসা, অনেকদিন পরেই এলাম, বাট ম্যাক্সিমাম বড় বড় দোকানগুলো আজকে বন্ধ। ট্রেজার আইল্যান্ড বলুন বা আর শ্রীরাম মার্কেট, সবগুলোই বন্ধ। তো জানতাম না এটা, যাই হোক মোটামুটি অনেকদিন পর এলাম, ভালো লাগলো, ঘুরলাম। আপাতত যাচ্ছি হাতিবাগান। হাতিবাগানে মেনলি যে কাজের জন্য আসা, হাতিবাগানে যাই। তো দেখা যাক, তোমরাও সঙ্গে থাকো, দেখতে থাকো। তুমি কিছু বলতে চাও? নর্থ কলকাতা, সাউথ কলকাতা, সব কলকাতায় প্রায় আজকে ঘুরে নিয়েছি। তো আজকে সানডেটা বলতে পারেন রাস্তাতেই কেটে যাচ্ছে আমাদের। কিন্তু ভালো, আজকালকার দিনে যখন আমরা টাইমের অভাবের জন্য অনলাইন শপিংয়েই বেশি কনসেন্ট্রেট করি, সেখানে একদিন রাস্তায় হেঁটে স্প্ল্যানেট, হাতিবাগান, গড়িয়াহাট এগুলো দেখা বেশ ভালোই লাগছে। যাই হোক, সঙ্গে থাকো। আপাতত গাড়ি বুক করেছি, গাড়িটা আসো, তারপর যাবো, দেখা হচ্ছে। আরেকবার ক্যামেরাটা অন করে নিলাম। এবার কিছু রাস্তায় যেতে যেতে একটা জিনিস দেখে কিছু মনে পড়ে গেল, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। বলো, কি শেয়ার করতে চাও? ওয়েল, দেখো, বেসিক্যালি সরস্বতী পুজো মানেই হচ্ছে বাঙালি বাড়িতে হাতে খড়ির একটা সুবর্ণ সুযোগ। কারণ এটা মনে হয় সব থেকে
স্পেশাল অকেশন কোনো রকমের হাতে খড়ি করার। আর ম্যাক্সিমাম বাঙালি মা বাবারা বোধহয় বসে থাকে যে সরস্বতী পুজো এলে হাতে খড়িটা করে দেবো। তো তিতলি আপনারা সবাই যাদের দেখেছেন, যাকে দেখেছেন খুবই পছন্দ করেছেন। তিতলির যখন হাতে খড়ি হয়েছিল, তো তিতলির হাতে খড়িতে যেটা সব থেকে মজার ব্যাপার হয়েছিল, নর্মালি আমরা দেখি হাতে খড়িতে বাংলায় আর ইংলিশে লেখা হয়, কিন্তু তিতলির হাতে খড়িটায় মানে বাংলাতেও অ আ ক খ লেখা হয়েছিল, ইংলিশেও ABCD লেখা হয়েছিল, তার সাথে সাথে হিন্দিতেও লেখা হয়েছিল। এটা মানে আমি প্রথমবার বোধহয় দেখেছিলাম যে ওকে তখন থেকেই বোধহয় মাথায় ঢোকানো হয়ে গেছিল যে তোমাকে ভাই 3টে ভাষা নিয়ে থাকতে হবে। তো এখন তিতলি ফ্রেঞ্চ করছে ঠিকই, বাট তখন জানতাম না, হয়তো তখন যদি জানতাম তখন হয়তো ফ্রেঞ্চেও ওকে তো ABCD শিখিয়ে দেওয়া হবে। তো ভালোই, যত বেশি ল্যাঙ্গুয়েজ ছোট বয়স থেকেই জানিয়ে দেওয়া হবে, বাচ্চাটা হাতে খড়ি থেকেই শিখে যাবে। হতেই পারে, এখনকার বাচ্চারা প্রচণ্ড অ্যাডভান্স, আর জানা উচিত বিভিন্ন ল্যাঙ্গুয়েজ। তো হাতে খড়ি যদি এতগুলো ল্যাঙ্গুয়েজ দিয়ে হয় খারাপ। এটাই যা শেয়ার করার ছিল। সঙ্গে থাকো, দেখতে থাকো, আমাদের জার্নি কন্টিনিউ আছে, আমাদের ব্লগও কন্টিনিউ আছে। চলো দেখা হচ্ছে। চলো আমার সাথে তুমি পবিত্রতাকে বলছো, আমি কোথায় রুমা? আমি তো দেখতে পাচ্ছি না। দাঁড়াও দেখছি। এই জাস্ট ঘরে ঢুকলাম, এখন প্রায় 7টা মতন বাজতে যায়। তো স্প্ল্যানেড, তার আগে কোথায় গেলাম, তার আগে ওই ক্যালকাটা বয়েজ স্কুলের সামনে ওর আমাদের যে একটা কাজ ছিল, তারপর ওখান থেকে হাতিবাগান। সো রবিবারটা স্টার্ট হয়েছিল, একটু বোরিং মনে হচ্ছিল যে কি হবে না, ছুটির দিনে স্কুলে গেছে, ছুটির দিনে কাজ করতে গেছে। তো তারপরে মোটামুটি তো ভালোই কাটলো সারাটা দিন, কিন্তু এটা বলছিলাম আমি নিয়ে একটু ডিসঅ্যাপয়েন্টেড। সো ড্রেসটা চেঞ্জ করে নিই, ড্রেসটা চেঞ্জ করে একটু ফ্রেশ হয়ে চা নিয়ে তারপর আবার আসছি। ফ্রেশ হয়ে চলে এসেছি, ফ্রেশ হয়ে এসে দুজনে মিলে একটু চা নিয়ে বসেছি। তো বসে বসে দুজনে গল্প করছিলাম, সারাদিন মোটামুটি ভালোই কাটলো বেশ। স্প্ল্যানেড, দেন হাতিবাগান, দু জায়গাতেই যাওয়া হলো। তো একটু পরে তো আবার রান্না করতে যাবে, রাতের ডিনার, আবার কালকের জন্য টিফিন বানাবে, কালকে ওর স্কুল, আমার অফিস, আবার সেম। তো যেটা বলছিলাম আর কি, যে অনেকদিন পরে স্প্ল্যানেডে গেলাম, অ্যান্ড স্প্ল্যানেডে গিয়ে স্প্ল্যানেড তো যেরকম হয় সেরকমই, মানে নেভার চেঞ্জেস, ওল্ড টাইম। সেই ছোটবেলা থেকে স্প্ল্যানেডে গেছি অনেক কিছুর জন্য, আইদার খেলার কিছু জিনিস কিনতে ময়দান মার্কেটে, বা জামা কাপড় কিনতে, বা এমনি ঘুরতে গেছি স্প্ল্যানেডে। স্প্ল্যানেড একটা ইমোশন। তো সেরকম ছিল আমিনিয়া। অনেক বছর এই স্প্ল্যানেডে আমিনিয়া আছে, অনেকবার খেয়েছিও। আর বেশ কিছুদিন বলবো না, বেশ কিছু বছর পর আমরা গেলাম স্প্ল্যানেডে। তো একটা এক্সপেকটেশন নিয়ে গেছিলাম যে আমিনিয়াতে আবার খাবো, কিন্তু সত্যি কথা বলতে আমিনিয়ার কোয়ালিটি কিন্তু অনেকটা কমে গেছে। অন্য ব্রাঞ্চের আমিনিয়ার কথা আমি বলবো না, কারণ আমি ওটা নিয়ে কমেন্ট করতে চাই না। আমি এই স্প্ল্যানেডের যে আমিনিয়াটা আছে সেটা নিয়ে কমেন্ট করতে চাই, কারণ আজকে আমরা খেলাম, সত্যিকারের কোয়ালিটি অনেকটাই করেছে। বিরিয়ানি বলো, হ্যাঁ কিছু জিনিস ভালো, যেরকম তন্দুরি চিকেনটা তো মোটামুটি ঠিকঠাকই ছিল। অ্যান্ড আরেকটা জিনিস, ম্যানেজমেন্টের বিহেভিয়ার।
দেখুন, অনেকের ওখানে অনেক পুরনো ওয়েটার্স যারা আছে বা অনেকে যারা ওখানে কাজ করে, অনেক পুরনো লোকই কাজ করে। তো ওই মানে একটা এখনো মানে সেই একটা কাস্টমার এলে কাস্টমারের সঙ্গে একটা ভালো ব্যবহার করা বা সেই জিনিসটা আজকে দেখলাম না এদের মধ্যে। মানে একটা দুঃছাই ব্যাপার আর কি। মানে প্রচুর লোক আসছে, প্রচুর লোক খেতে আসছে, কিন্তু একটা কাস্টমারদের সঙ্গে সেইভাবে আর কি কথা বলা বা সেইভাবে তাদেরকে অ্যাটেন্ড করা, সেই জিনিসটা পাইনি। অ্যান্ড ব্যবহার, ভালো ব্যবহার, সেটা আমরা পাইনি। সো অল ওভার not happy actually with Armenia Esplanade. যাই হোক, ভালো মন্দ সব কিছুই থাকে। এক্সপেক্ট করবো আর্মেনিয়া আবার ওদের যে যেগুলো বললাম আর কি, যেই খারাপগুলো ওরা আবার ওটাকে রেকটিফাই করবে বা ওরা আবার আগের মতন হবে বা আগের মতন আবার সার্ভিস দেবে আশা করছি। সো এটাই আমার বলার ছিল। সো আমি দেখি একবার ম্যাডাম কি বলে। তোমার কিছু বলার আছে ব্যাপারে? সারাদিনটা যদি আমি ফিডব্যাক দিই বা রেটিং দিই, 10-এর মধ্যে 8। 2 মার্কস আমি এই জন্যই কাটবো কারণ আর্মেনিয়া মানে একটা ইমোশন ছিল। আর্মেনিয়া মানে আগে ছিল স্ট্যান্ডে গেলে আর্মেনিয়াতে যেতেই হবে, কিন্তু এখন মানে আজকে ওয়েটারদের যেভাবে বিহেভিয়ার দেখলাম, যেভাবে মানে অ্যাজ ইফ যেন মানে সার্ভ করতে চাইছে না, মানে কারো কাস্টমার কি সার্ভ করতে চাইছে না। আমাদের সাথে প্রচন্ড খারাপ ব্যাপার। আমি তো লিটারালি উঠে আসতে চাইছিলাম, চিরাগ বললো ওটা খুব বাজে দেখাবে, তাই উঠে আসেনি। মানে আপনারা এভাবে এখানে বসছেন কেন, ওখানটায় বসেননি কেন, মানে কোনো রেস্টুরেন্টে গিয়ে কোথায় বসবো সেটা তো যতদূর আমি জানি মানে কাস্টমারের উপর ডিপেন্ড করে। ওয়েটার কখনো বলে দেবে না আপনি ওই জায়গাটা ছেড়ে কেন ওখানে বসছেন ওখানে। তো ওয়েটারদের বিহেভিয়ার খুবই বাজে। তারপর ওয়েটারের বিহেভিয়ার খারাপ হলো, আমি বললাম ঠিক আছে খাবারটা খেয়ে হয়তো মুডটা ঠিক হবে, বাট খাবারটা মানে আমি সেই মানুষ যে কখনো খাবারকে খারাপ বলি না, কারণ ওটা মনে হয় যে এটা খুব বাজে জিনিস, কারণ ওখানে একটা লোকের হার্ডওয়ার্ক আছে। বাট এখানে আমি বলতে বাধ্য হচ্ছি, বিরিয়ানির চাল পুরো সগি, মানে একদমই ঝরঝরে না, মাংসের পিস ভালো না। রেজালা নিয়েছিলাম, রেজালা তো পুরো মানে একদম ট্যালটালে ঝোল করে দিয়েছে পুরো মনে হচ্ছে। চিরাগ চিকেন তন্দুরিটা টেস্ট করেছিল, বলছে ওটা তাও ঠিকঠাক, বাট অ্যাজ আ হোল আমি অন্য ব্রাঞ্চেসে জানি না, বাট এই ব্রাঞ্চের আর্মেনিয়া ইজ আ বিগ ফ্লপ শোরুম। তো এখন মনে হচ্ছে জাস্ট নামেই চলছে। সো আই এম রিয়েলি ডিসঅ্যাপয়েন্টেড উইথ আর্মেনিয়া, প্ল্যানেট আর্মেনিয়া, রিয়েলি ডিসঅ্যাপয়েন্টেড। ওকে, শুনতে পেলে। যাই হোক, এইটুকুই জাস্ট বলার ছিল। মানে আমি আর্মেনিয়াকে কোনো ইয়ে করছি না বা তাদেরকে মানে কোনো মানে বাজেভাবে দেখাতে চাইছি না। যেটা আমরা আজকে ফেস করলাম সেটাই শেয়ার করলাম। সো এই আজকের দিনটা এইভাবেই কেটে গেল। আর আশা করি তোমাদের ভালো লেগেছে আমরা আজকে যা যা শেয়ার করলাম তোমাদের সাথে। সো দেখতে থাকো আমাদের ব্লগ। আশা করছি আরও ভালো ভালো ভিডিও, ভালো ভালো কন্টেন্ট তোমাদের দিতে পারবো। সো এখনো পর্যন্ত যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করবে। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো, কারণ তোমাদের পাশে থাকাটাই আমাদেরকে কিন্তু এনকারেজমেন্ট জানাবে। সো এই বলে আজকের ভিডিওটা এন্ড করছি। টাটা, গুড নাইট।